টিভিএস মেট্রো প্লাস। তো এই বাইকের মিটারের প্রবলেম, অর্থাৎ ভালো ছিল। যখন হেডলাইট খোলা হয় তখন এই সংযোগটি খোলার পরে আবার যখন লাগানো হয়, মানে সুইচ দেওয়া ছিল, তো মিটারের কাঁটাটা নিচের দিকে নামে যায়। পরে আমরা যে বিকল্প কাজ করি সেটা হলো ব্যাটারির সংযোগ খুলে আবার লাগানো। তো ব্যাটারির সংযোগ খুলেও কিন্তু মিটারের কাঁটাটা নামতেছে, সঠিক জায়গায় যাচ্ছে না, জিরোতে আসতেছে না। এর জন্য আমাদের মিটারটি খুলে নিতে হয়েছে। আমরা এবার জিরোতে যেভাবে আনা লাগে সেটা কাজ করব। তো জিরো হয়ে গেল। এখন আমরা চেক করব। তো এটা কাজ করার সময় একটু চাপ দিয়ে সেন্টারে আনতে হবে। বেশি জোরে চাপ দিলে কিন্তু ভিতর থেকে লক খুলে যায়। তো এখন কিন্তু একদম অ্যাকুরেট জায়গায় এসে থামছে। এটা যদি ব্যাটারি লাইন খুলে দিয়ে না হয় তাহলে কিন্তু এইভাবে কাজ করতে হবে। যদি আবারও এরকম হয় আমরা লাগানোর পূর্বেই, তাহলে কিন্তু ওইভাবেই বিকল্পভাবে নিয়ে আসতে হবে। যেহেতু জোরে চাপ দিলে কাঁটাটা সরে যায় বা নিচে থেকে খুলে যায়। এর জন্য কিন্তু কাজের সময় একটু সাবধানে কাজ করতে হবে। তাহলে কিন্তু আবার আমরা পুনরায় অ্যাকুরেটভাবে এই কাঁটাটাকে কাজ করাতে পারবো। যেহেতু এটা কিলোমিটারের হিসাব, এর জন্য এটাকে কিন্তু একদম অ্যাকুরেট জায়গায় রাখা দরকার, কত কিলো স্পিডে যাচ্ছে সেটা দেখার জন্য। আর যদি আমরা সঠিক জায়গায় না দেই তাহলে কিন্তু কিলোমিটার অ্যাকুরেটভাবে কাজ করবে না। তো এরকম কিন্তু আবারও নামিয়ে গেছে। এটা যদি আমরা চাবি অন করা অবস্থায় এটা সেট করি তাহলে কিন্তু এটা দেখাচ্ছে। যদি এরকম হয় তাহলে আমরা চাবি অফ করা অবস্থায় এটা সেট করব। যেহেতু এই জায়গায় চাবি অন করলেই নিচে নামে আসতেছে, তা আমি আবার পুনরায় সেই জায়গায় নিয়ে গেলাম। তো আমি আবারও ট্রাই করব এই চাবি অফ করা অবস্থায়। চাবি অফ করা অবস্থায় আমরা এটা খোলা লাগানো করব। খুলে দিলাম, চাবি অফ আছে। আবার পুনরায় সেটিং করে দিচ্ছি। এটা কিন্তু আবার নামে আসতেছে। তাহলে কি হলো? এটা কিন্তু অ্যাকুরেট সেটিং হলো না। এর জন্য আমাদের মেশিনটাই খুলে নিতে হবে। যেহেতু অ্যাকুরেট সেটিং হচ্ছে না, আমি যদি ফুল সেটিং করার পরে আবার এইভাবে লাগাই তাহলে কিন্তু আবার এই একই অবস্থান দেখাবে। তার জন্য আমাদের ফুল খুলে নিয়ে কাঁটাটাকে ঠিক করে দিতে হবে। তো আমরা সার্কিট থেকে যে ডায়াল প্লেটটা এটা খুলে নিয়ে আর ডিজিটাল যে মিটারটা এটা খুলে নিয়ে মোটরটাকে পজিশনে বসাবো। সেটা কিভাবে করবেন, এই দুটো লক সুই বা কিছু দিয়ে এভাবে পুশ করে নেবেন। পুশ করলে ভিতরের দিকে চলে যাবে। এই সাইডে দুটো লক আছে, এই সাইডে দুটো লক আছে, এটাকে ইয়ে করে একটু ফাঁক করে ধরে এখানে একটু চাপ দিবেন। তাহলে কি হবে,
পিনিয়নটা যে পজিশন থেকে হেঁটে গেছে সেই পজিশনে চলে আসবে। চাপ দিয়ে যেদিকে নেমে যাচ্ছে তার বিপরীত দিকে একটু ঘুরায় দেবেন, দিলেই এটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো এখন এটা ঠিক হয়ে গেছে। তো আমরা এখন সেটিং করে ফেলবো। আর যে এই পয়েন্টগুলো রয়েছে, পয়েন্টগুলোর নির্দিষ্ট একটি রেখা আছে, সেইভাবে দিতে হবে। এটা এইভাবে দিতে হবে এবং এটাও এইভাবে দিতে হবে, এটাই দিকে। তাহলে লকও হলো এবং এখান থেকে কানেকশনটাও কিন্তু পেল। সো এখন আমরা লাগিয়ে দেব। এটা কাটাটা লাগানোর সময় নিচে এখানে ধরে নেবেন, না হলে কিন্তু সব বিগড়ে যাবে, আবার যেমন সেমনই হয়ে যাবে। কেন পিনিয়নটা পজিশন থেকে হেঁটে যাবে। তো এখানেও চাপ দেবেন যতটুকু, এখানেও ততটুকু চাপ দিয়ে একটু ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিলেই এটা পজিশনে বসে গেল। পজিশনে যাওয়ার পরে এখন আমরা এখান থেকে জিরো নেব, একদম অ্যাকুরেট হতে হবে। ওকে, পার্টগুলো লাগাবো, পার্টগুলো মুছে নিয়ে লাগাবো। ওরা মানে বলতে আমরা পরিষ্কার করে নিলাম, এখন এটাকে ঢুকিয়ে দেবো, লাগাতে হবে। যাই হোক, উপরের নাটগুলো লাগাই নেবো সার্কিটের, যে নাটগুলো ছিল। কতগুলো ভিড় হওয়ার কথা হচ্ছে না। বসায় নিলাম। ইনস্টল করার সাথে সাথে কিন্তু পাওয়ার আসবে, এর মধ্যে পাওয়ার চলে এসেছে। এখন আমরা চাবি দিলে পরেই এটা কিন্তু উঠবে এবং পজিশনে থাকবে। তো হেডলাইট লাগানো কমপ্লিট, মিটার লাগানো কমপ্লিট, একদম ক্লিয়ার। এখন আমরা চালিয়ে দেখব যে মাইল মিটার উঠছে কিনা। আমরা এখন স্টার্ট দিয়ে নিলাম। ঠিক আছে। তো মিটারের কাজটি আমার ছোট ছেলে করে দিল, যেহেতু ছোট ছেলে এইসব বিষয়ে পারদর্শী। তো ঠিক এভাবে যদি আপনারা দেখে কাজ করেন তাহলে কিন্তু সুন্দরভাবে মিটারগুলো ঠিক করে দিতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।